সিমের সমস্যা হইলে তো ঝামেলা। হ্যাঁ, আমরা গোজা মিল দিয়ে চালু করে দিতে পারি, সমস্যা হয় না। কিন্তু হ্যাঁ বলো। আমি দেখাবো স্যার। হ্যাঁ দেখাও। স্যার আমি স্যার দেখাবো। স্যার আমি আমাদের ক্লাস আরো ছোট, বাট আমরা দুইটা প্লাগইনস নিয়ে কাজ করব এবং তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি। হ্যাঁ দেখাও। বাহ, দেখি কুত্তার ছবি নাকি? স্যার ইয়াসটা এইটা ইনস্টল করতে স্যার বাগের এটা বাগ। এই মেশিং হইডা কি কই না কই তাহলে স্যার কুত্তা বললেন, তাহলে স্যার কুত্তা বললেন। স্যার এটা ইনস্টল করছি এবং স্যার এখানে এই যে হালকা পাতলা কিছু কাজ করছি এক্সট্রা থেকে একটু একটু কাজ করছি স্যার। আর ওই ইয়েটা আরেকটা স্যার ইনস্টল করবার নিয়েছিলাম কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে হয় নাই। এইটা এই পর্যন্ত আসে কিন্তু এই কাস্টমাইজটা শুধুমাত্র হয় না। অনেক চেষ্টা করছি স্যার, মোটামুটি 3 দিন যাবত এটা নিয়ে আছি। স্যার এটা এডিট থেকে স্যার কিভাবে জানি হয় যে না হইলে হয় না স্যার, অনেক চেষ্টা করছি। কাজ না করলে জি স্যার এটা এখন বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি। স্যার আপনি যে কালকে দেখাইছিলেন ওইটা এই নাম্বারটাই হবে। এই যে এইমাত্র কারেন্ট আসলো এই নাম্বারটা স্যার এইভাবে করছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। এরপর আমি একটু দেখাই স্যার। থ্যাংক ইউ স্যার। দেখাও। স্যার আমি দেখাই স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে। আমি স্যার এই যে এইটা স্যার করছি স্যার কালকে রাতে। আচ্ছা আচ্ছা, আর কোনটা করে আর এক্সট্রা কোনটা ইনস্টল করছো? এইটাই তো মনে হয় স্যার এক্সট্রা। হ্যালো, এই পর্যন্ত স্যার এটা স্যার এই পর্যন্ত করছি স্যার। এখন স্যার এগুলো তো দেখি স্যার গ্রাফিক্স ডিজাইন। স্যার স্যার এই যে নিচে যেটা ফাঁকা আছে স্যার এটা স্যার মিলাবো কিভাবে? এটা তো স্যার আসে না। এটা কি তোমার ইমেজের সাথে? জি স্যার আমার ইমেজটা স্যার যেটা মিলাই দিব। আচ্ছা তাহলে মিলাই দিলে এটা মাইনাস নিচে মার্জিন করে দাও। হ্যাঁ ধরো এটারে, ওই সেকশনটারে ধরো, তারপরে অ্যাডভান্স ধরছি স্যার এই যে এখানে স্যার এটা তো প্যাডিং, উপরে মার্জিন। হ্যাঁ উঠাও। আর উপরেরটা হ্যাঁ বটমে মাইনাস এখানে করে দাও। হ্যাঁ মাইনাস স্যার মাইনাস তো স্যার আসে না। হ্যাঁ ভাই ক্লিক করেন স্যার মাইনাস আসে না তো, ক্লিক করতেছি আসে না কিছুই। আচ্ছা মাইনাস সাইন আসে না। জিরোটা কাটা নেন ভাই। এই করে তো ওই তীর চিহ্ন আছে ওটার মধ্যে নিচে দেন। ও হ্যাঁ এই চলে যাচ্ছে। আপনি জিরো রেখে মাইনাস দিতেছেন এই মিলার।
দুটো মিলছে, অসাম হয়েছে। সাফা। আরেকটু এটা স্যার ওটা বাদ বাকি দেখে করে মনে হয়। এটা স্যার আমি স্যার এটা নিয়ে একটা কাজ করতেছি স্যার, আর বাদ বাকি গুলো স্যার ওই দেখতেছি যে কিভাবে কি করা যায় ইউটিউবের কাজ। আমি স্যার এ পর্যন্ত করছি। স্যার আমি আমারটা দেখাই। আমি সুলতান ভাইটা কোন থিম দেখাইলেন? স্যার এই যে আপনি কালকে এটা দেখাইছিলেন, এটা ইনস্টল শেষ করছি। আর আর স্যার আরেকটা করতে নিছিলাম, কেবলই ডাটাবেস খুলছি, তারপরে হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, সারাদিন কারেন্ট ছিল না। আমি ভাই এসটা ডাউনলোড করছি, এরপরে এটা নিজের মতো করে করতেছি আস্তে আস্তে। আর একটা ভিডিও দেখি। এই মাত্র কারেন্ট আসলো স্যার, নামাজের আগ দিয়ে। আচ্ছা, আর কে আছো? জি স্যার, আমি দেখাই স্যার। স্যার এই যে এটা সেটা স্যার আপনি করতে বলছিলেন, ওইটা ইনস্টল করছি। আর আমি কালকে একটা খুঁজা করছি স্যার, এই যে এটা। এ রে কি করছে? এ রে কি কোনো সমস্যা? সমস্যা না, পিকচার গুলো দেখলাম। হ্যাঁ, এটা ফার্স্টে এই ইচ্ছা অবস্থা। তুমিও পাপ কামাইতেছো, Art. করেও দেখায়া পাপ কামাইলা। আমরা বেশি করে দেবো, আর বেশি স্যার বেশি গুণা হইব, ঠিক আছে? ওদের টেমপ্লেটস দেওয়া স্যার, কি করবো স্যার? এর লেগে দুনিয়াতে কিন্তু আর এই কোনো টেমপ্লেটসটা টেমপ্লেট নাই। স্যার ভালোই আমি একটা দিতা, ওই নিউট্রিশনিস্ট যে সি বিচের পিকচার গুলা দিতা, আর একটু ভালোই তো পিকচার দেখতে, চেঞ্জ তো ভালোই দেখতাম। পিকচার চেঞ্জ করি স্যার, আমি পিকচার চেঞ্জ করবো, আমি জাস্ট ইনস্টল করছি। গুড। কোনো ইরর জাস্ট আসছে? ইনস্টল করছি। না স্যার, এটা ওই নিউট্রিশন একটা ইনস্টল করছি, কারণ আমার এক বোন নিউট্রিশনিস্ট, তো বললাম যে এটা ইনস্টল করি। ও গুড, এটা একটা ক্লায়েন্ট পেয়ে এই গেছে। স্যার, এই কারণে এটা ইনস্টল করছি। এটারে এডিট করে তো তার ছবি টবি দিয়ে দিব, এই ছবি তার আমি রাখবো না স্যার। অলরাইট, গুড। আর ভালো একটা তো। প্রশ্ন স্যার, স্যার এইখানে তো আমরা এই যে ই কমার্সের জন্য কোনো প্লাগইন ইউজ করি নাই, না, মানে আমরা এই থিম নেক্সট নিজেরা সপ্তাহে করে। করব। তো আমরা না স্যার, যে কোনো প্লাগইনস আমরা কি যে কোনো থিমে ইনস্টল করতে পারি স্যার? না, যদি ওইটার কাজের মুড থাকে তাহলে করা যাবে, বুঝো নাই? এটাতে কি? যদি জি এইটার স্যার, এটা মধ্যে তো কি? ই-কমার্স থাকতো তাহলে তুমি ই-কমার্স ইনস্টল করতে পারতো। জি স্যার, এমনি এই যে নাই যে স্যার, এখন কি আর এটাতে ও কমার্সের কোনো, মানে ই কমার্সের কোনো, এখানে আবার এই যে স্যার একটা অর্ডার নাও এর বাটন আছে, অর্ডার নাও তাহলে থাকতে পারে। কিন্তু ই কমার্সের প্লাগইন চাই নাই যখন এটা ইনস্টল করলাম। তাহলে ওদের ডকুমেন্টেশনে দেখো যে ওদের এটা সোর্স, মানে ই-কমার্স ইনস্টল দিলে কাজ করবে কিনা সেটা চেক করো। ধরছে? জি কারণ স্যার, কি ঠিক আছে স্যার। প্রত্যেকটা থিম যে জি স্যার, ই-কমার্স কম্পিটিটিভ থাকবে সেটা কিন্তু বিষয় খেয়াল রাখতে হবে। যেটা থাকবে সেটা ফার্স্টেই যাবে, আর যেটাতে থাকবে না সেটা যাবে না। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে। এরপর কে আছো? মামুন করছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার
আমি তো কালকে ক্লাস করতে পারি নাই স্যার, কিন্তু আমি যে আগের যে 3টা পোর্টফোলিও দিছিলেন তার ভিতরে স্যার এই যে এইটা করছি স্যার একটা স্যার। স্যার এটা করছি, কিন্তু স্যার এটা মেনু পার্টটা স্যার করতে পারি নাই স্যার, আর কোনোভাবে আমি পারলাম না। কি এটা মেনু পার্টটা স্যার, এই যে এখানে যে এটা হোম মেনুর ইয়াটা কই? নেপারের যে যাও কাজটা। মেনু অপশনে যাও, মেনু যে কাস্টমাইজ ওইটা, ওইটাতে তো কাস্টমাইজ লেখা আছে। জি। আচ্ছা এই নিয়ে যাই এটা। হ্যাঁ এটা কাস্টমাইজ। তারপরে যে মেনুতে ক্লিক করো, মেনুস। আচ্ছা ক্রিয়েট নিউ মেনু, মেনু তো নাই তোমারটাতে। আচ্ছা ব্যাকে না যাও। স্যার, আমি যে এখানে যে একটা করছিলাম যে অ্যাবাউট মি স্যার, ওনাদেরটা ছিল না, এটা আমি করছি স্যার। এমনি মেনু দিলে তো হবে না, অ্যাবাউট মি এমনি মেনু হয় না, ঠিক আছে? জি স্যার। এটাতে ক্লিক করো তো, অ্যাবাউট মি। আচ্ছা এটার নাম দিছো, এই মেনুটা কোথায় আছে? স্যার এটা খুঁজে পাই না স্যার, আমি খুব মানে নিজে নিজেই নিজের করছি, ইচ্ছা কিন্তু আমি মতো এটা দিছো। পাইনি কোথাও। আচ্ছা ভেরি জি স্যার। আচ্ছা ওই যে নিচে দেখো প্রাইমারি মেনু লেখা আছে, ওই বক্সটাতে একটা ক্লিক করো, প্রাইমারি মেনু এসে এবার সেভ করো। জি স্যার। এটা কি মেনু হিসেবে কাজ করবে সেটা বলে দিবা না। এখন এই মেনু বানানো বা চেঞ্জ ও করার যা কাজটা হচ্ছে, এই জায়গা থেকে বের হও, ড্যাশবোর্ডে যাও। স্যার এখন পারবো স্যার, আমি অন্য সবগুলা স্যার ঘুরছি, কিন্তু এটা আমি নিতে পারি নাই সামনে। আরে বেচারা, ফু দেওয়ার আগে হয়ে গেছে না? জি স্যার। জি স্যার, শুধুমাত্র টিকটা যে দেইনি। স্যার পারবো স্যার, সমস্যা নেই স্যার। আর এটা স্যার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কর। এরপর কি আসো? স্যার আজকে তো জনগণ কম। হ্যাঁ সবাই ব্যস্ত তো, ইনকাম তো করেই ফেলছে, ইনকাম আর দরকার নেই। স্যার আমি ক্লাস করতে পারি নাই স্যার, আমার এখানে একটা ওয়াজ মাহফিল ছিল আমার একদম বাসার সাথে। স্যার মাইকের শব্দটা আমি কোনোভাবে স্যার অন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। যাক, একদম মানে স্যার মেন যে এটা হরনের ফোকাসটা স্যার আমার দিকে দিছে। আমি স্যার আপনার কথা কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা যাক, যাই হোক, মাহফিল তো হবেই, বিভিন্ন জায়গাতে সমস্যা হচ্ছে মাহফিল নিয়ে, সব বেদাত পূর্ণ হয়ে গেছে, কি করবো। তারপরে শান্ত দেখাইলে না কিছু? আর মেরাজ? স্যার আমার হয় নাই, আরো চেষ্টা করতে হবে। আচ্ছা আর মেরাজ? মিশন ফেল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার ওই যে ক্লাসগুলো করতে পারি না ওইগুলো দেখতেছি স্যার, দেখে দেখেই করতেছি। তোমার বন্ধু আমদুদ কোথায়? স্যার ওরে বললাম, ও কোনো রিপ্লাই দিল না। ওরে যা দুইটা মাইট দিবা। জি স্যার দিমুনি। বলবা যাইতে তো পারতাছি না স্যার। তোর জন্য পেইড কোর্স রাখছে স্যার, পেইড কোর্স কর, তোরে ফ্রি কোর্সে পোষাইবো না। আচ্ছা স্যার স্যার বলমুনি। আমার স্যার একটু সমস্যা আছে স্যার। ভালো দেখাও। এটা স্যার আমি যে সিএসএস টা একটু অ্যাড করতে পারতেছি না, মনে হচ্ছে দেখাও। এটা অন্য কোনো নিয়ম অ্যাড করতে দেখাচ্ছি স্যার। এই যে স্যার এই পিকচারটা স্যার উপরে চলে যায়, সেজন্য স্যার এখানে আপনার মার্জিন টপ দিছি -188, একটু নিচে নামাইছে এটা, কিন্তু এই যে স্যার এই যে এখানে স্যার অ্যাড করবে কিভাবে এটা স্যার? মানে এখানে স্যার লেখা করতেছে যে এখানে যখন স্যার যে আনএবল টু সেভ ডিউ টু ওয়ান ইনভ্যালিড সেটিং।
এটা যে স্যার আছে কি না, এটা কিসে এটা স্যার যে স্যার সিএসএস অ্যাড করতেছি। Additional আসলো CSS কোথা থেকে পি ট্যাগ এগুলো আসলো কোথা থেকে এগুলো স্যার আগে ছিল স্যার এখানে এমনি এটা করা। কাটো দেখি সব কাটে দেবো স্যার? হ্যাঁ এটা কি এডিশনাল সিএসএস শিওর এডিশনাল জি সিএসএস স্যার। এ তো এরকম ইয়া হয় না সিএসএস এর প্ল্যাটফর্ম এই যে স্যার 4-5 কমেন্ট টাকা একটাও কাটো এরকম কমেন্ট এক তো সিএসএস এ নাই এবার দেখো তো পাবলিশ করলে কিছু হয় কিনা ওমা you need a higher level of permission. ডেঞ্জারাস মনে হচ্ছে টাকা যায় এই স্যার উপরে চলে গেছে এখানে এই নিচে নামানোর জন্য। আর উপায় কি স্যার? আচ্ছা উপায় হলো কি এটা এটা কি এলিমেন্টরে আটকানো তা তো স্যার জানি না। প্যাটার্নটা কোথায় এটা হোম পেজে যাও এই যেভাবে আচ্ছা আচ্ছা এটা তো অন্য টাইপের এই টেমপ্লেট তো ভালো টেমপ্লেট না জি স্যার একটু স্যার ই আছে সমস্যা আছে। আঙ্গুরাতে কাজই করে না, তা তো কাজ করতেছে সুলতান ভাইটাই। মানে এটাই যে পরে ঘাড়ে ধরে নিচে নামাইলাম নিচে নামছে এখন এটা সেভ করতে গিয়ে সমস্যা হয়। তাহলে এটা বাদ দিব নি স্যার? মনে হয় স্যার যে ডলার দিয়ে কিনতে হবে পরে সবকিছু ঠিকঠাক হবে, Maybe. তাছাড়া ঠিক হবে না। হ্যাঁ এগুলা ট্রিকি আর কি মানে আমার স্যার টাকা পয়সা নাই এমনিতে আজকে স্যার সমস্যা নাই চাল আমরা এক্সট্রা থিমের মধ্যে এরকম বানায় ফেলতে পারবো টেনশনের কিছু নাই আজকে আমরা যে এমনিতে প্লাগইনস নিয়ে কাজ করব তখন দেখবা যে কারণ নরমালি আমরা হোম পেজ আর হচ্ছে কন্টাক্ট আস এই দুইটা পেজ আমরা সব ডিজাইনেই রাখি মানে এই দুইটা পেজ লাগে আমরা যদি একটা ফুল একটা যদি ল্যান্ডিং পেজ করতে চাই তাইলেও আমরা একটা কন্টাক্ট আসের জন্য আলাদা পেজ রাখি তার মানে দুইটা পেজের দরকার পড়ে আমাদের ওকে তো এইগুলা টেনশনে কিছু নাই করে দাও আর কেউ দেখাইবা স্যার আজকে তো দেখানি শেষ সবার, আর কি আছে বাকি? ভেরি গুড তাহলে চলো আমরা একটু কাজে যাই নাকি? জি স্যার। স্যার আমি স্যার ওই যে 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 প্রজেক্টটা স্যার ই দিয়ে করছি স্যার ওই যে বুটস্ট্র্যাপ দিয়ে করছি স্যার ফাইনাল সেটা স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করছি। হ্যাঁ স্যার যেটা স্যার আপনার কাছে জমা দিয়েছে স্যার ফাইনাল প্রজেক্ট ওই যে বুটস্ট্র্যাপ দিয়ে স্যার যেটা করেছেন আপনি মানে যার যার স্যার যেটা প্রজেক্ট ছিল সেটা স্যার আমি স্যার আবার ওয়ার্ডপ্রেস দিয়ে করছি। দেখাবো স্যার দেখবেন একটু? হ্যাঁ দেখাও। এটা স্যার মানে পুরোপুরি হয় না এরকম কিন্তু মোটামুটি একটু হয়েছে। এলিমেন্টরে পুরো ফুললি বানাইতে পারবা টেনশন নেই। এরকম হয়েছে স্যার। ঠিক আছে তাহলে আমরা ব্রেকে চলে যাই। ঠিক আছে আমরা আবার 2:50 থেকে শুরু করব। ঠিক আছে তারপরে আমাদের ক্লাস আজকে কত মাত্র 2টা আমরা প্লাগইনস নিয়ে কাজ করব এবং খুবই 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 ইম্পর্টেন্ট ইস্যু এলিমেন্টরের জন্য। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে স্যার স্ক্রিন শেয়ার করি। আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে গতদিনের ফাইলের মধ্যে আমরা কাজ করব। ঠিক আছে ওকে স্যার। আমি জ্যাম্প আগে থেকে চালু করে রাখছি কারণ সকালে যেটা হয়েছিল জ্যাম্প পরে চালু করতে যে আবার পিসি রিস্টার্ট নিচ্ছে মানে এক এক দিন এক এক সিনড্রোম দেখায়। ঠিক আছে
তো এই কারণে আর কি। যাই হোক, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের আজকে যে কাজটা করব সেটা আমি টেক্সটের মধ্যে লিখে রাখবো। ওকে, বাহ, আমাদের আজকে 43 নম্বর ক্লাস, আর মাত্র জি 7 স্যার। দিন বাকি। গুড, দেখছো দেখতে দেখতে কিভাবে 50 ক্লাসও শেষ হয়ে যায়। তো আমাদের আগের থিমের মধ্যে আমরা কাজ করব, কিন্তু আজকের পলিসিটা হচ্ছে আমরা আরো কিছু এক্সট্রা প্লাগইনস অ্যাড করব। ঠিক আছে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস মানেই হচ্ছে কি প্লাগইনস আর প্লাগইন, প্লাগইনস মানে দেওয়ার মানেই হচ্ছে খালি গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তাই তো? এমিয়ান সাবিন নাকি কোন আছে দেওয়ান ভাই কি জয়। দেওয়ান রে দেখলে অবশ্য ছোট ভাই ভাববো ফার্স্টে। না ভাই বড় বাল্লা, বড় বোনের লোকের কি বড় সিনিয়রদের সাথেই, সিনিয়রদের সাথে এটা না হয় করলাম। ভালোই, দেখছো অভিজ্ঞতা কিরকম সুলতানের। জি স্যার, সব দেশ থেকে ঘুরে আসছে, ঘুরে এই কাম করছে। যাই হোক, এটা আসতে থাকুক, আমরা wordpress.org তে যাই। ওকে, তো আমরা প্লাগইনস, আমরা এলিমেন্টর দিয়ে যেহেতু এটা কাজ করতেছি, পেজ বিল্ডার এলিমেন্টরের কিছু প্লাগইনস আছে, অনেক প্লাগইনস আছে, তার মধ্যে আমরা কিছু বেস্ট প্লাগইনস নিয়ে কাজ করব। ঠিক আছে, যে প্লাগইনস গুলোর মাধ্যমে নরমালি একটা প্রজেক্ট 100% কমপ্লিট নেট টু কমপ্লিট করা পসিবল। ঠিক আছে, তবে আমাদের জানতে হবে সেই সকল প্লাগইনস গুলো কি এবং তার ব্যবহারটা কিভাবে করতে হয়। ওকে, তো জি আমরা স্যার। জাস্ট এই যে শুধু যদি এলিমেন্টর লিখে সার্চ দেই, তাহলে দেখবে এলিমেন্টর বেস যত প্লাগইনস আছে একেবারে সব এক সিরিয়ালে চলে আসবে। ওকে, তো এর মধ্যে সর্বপ্রথম যেটা দেখতেছি এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর। ওকে, এটাতে আমরা চালু করলাম। তারপরে এটা তো আমরা অ্যাড করছি এলিমেন্টর পেজ বিল্ডার যেটা। তারপর হচ্ছে হেডার ফুটার, এটা অটোমেটিক ইনস্টল হয়েছে আমাদেরটাতে, আমরা যদি ঢুকি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আবার সেম একই কথা, এটা একটু বয়া থাকতে হবে আর কি, এটা ইনস্টল হবে তারপর অন্যটাতে দিতে হবে। বুঝছো, এটা ফাউলের ফাউল। তো এটা ডুপ্লিকেট করে ফেলি, কারণ আবার লোড নেওয়ার কোনো ঝামেলা নিতে চাই না। তো আমরা wp অ্যাডমিন অথবা লগইন দিলেও কি চলে যাওয়ার কথা। ওকে, থিম ভেদে ভিন্ন ভিন্ন হয়, এটা কোনো সমস্যা নাই। তো আমরা দিয়ে দিলাম admin 2020। আর আমরা যদি দেখতে চাই যে আমরা কি কি প্লাগইনস মোটামুটি ইনস্টল করে রাখছি বা আমাদের আওতায় আছে সেই জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা এটা আসতে থাকুক। এরপর আছে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর। আপাতত আমাদের এটা দরকার নাই, তোমরা চাইলে ইনস্টল করে দেখতে পারো, কারণ এটা প্রায় 3 লাখের মতো অ্যাক্টিভেশন আছে। ঠিক আছে, তারপরে এলিমেন্টর কিটস, এটা আমাদের অবশ্যই লাগে। ঠিক আছে, এটা রাখলাম। তারপর হচ্ছে লাইট মেশ অ্যাডন্স, বিভিন্নটার বিভিন্ন কাজ। আর আমাদের স্টার জন্য হচ্ছে এটা, আমরা অলরেডি এটা আমাদের ইনস্টল করা আছে। তারপরে এইচটি মেগা অ্যাবসলিউট অ্যাড অন ফর, আচ্ছা এটাও দেখতে পারো এটার মধ্যে কি কি অপশন আছে, এরকম অনেকগুলো আছে, বাট আমি মূলত কাজ করি এই দুইটা নিয়ে। ঠিক আছে, এসেনশিয়াল কিট আর হচ্ছে কি এসেনশিয়াল অ্যাড অন, আর হচ্ছে কি এলিমেন্টস কিট। ঠিক আছে, তো এই দুইটা নিয়ে মূলত আমি কাজ করি। তোমরা বাকিগুলোও কি ইনস্টল করে করে দেখবা কোনটাতে কি আছে, আর পলিসিটা তো দেখাই দেব, ওই পলিসি অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ যে কাজ করতে কোনো ঝামেলা হবে না, আশা রাখি। তো এখন যদি আমরা প্লাগইনসে যাই, দেখি কি কি প্লাগইনস আছে আমাদেরটাতে। আচ্ছা, এই দুইটারে আমরা আগে ইনস্টল ডাউনলোডে দিয়ে দিই। ডাউনলোড হতে সময় লাগবে। দিলাম ডাউনলোড। এটাও দিলাম ডাউন। ওকে, দুইটাই অনেক তাড়াতাড়ি নেমে গেছে, কিন্তু এগুলা কি আমরা চাইলে ওইভাবে ইনস্টল করতে পারি না, আমাদের ভিতরে যা ইনস্টল করাইতে হয়। ওকে, তো এই যে এলিমেন্টর তো আমাদের আগে আছে, এই যে হেডার ফুটার এন্ড ব্লকস, দেখছো
যেটা এই কিছুক্ষণ আগে দেখাইলাম, এটা অটোমেটিক কি এই এক্সটা নিয়ে নিছে যে এটা। ওকে, হেডার ফুটার এন্ড ব্লকস কই গেল, এই তারপরে ছিল স্টার্টার টেমপ্লেটস, এটা তো আমরা করছি। আর ডাব্লিউপি ফর্ম, প্রায় গুলাতেই এই ডাব্লিউপি ফর্মসটা থাকে। তো এখন আমরা নতুন দুইটা নিলাম। তোমরা কি করবা যে এগুলা দিয়ে ফার্স্টে টেস্ট করবে, এরপর অন্যগুলাও নিয়ে দেখবা। তো সব জায়গাতে আমাদের সকল টেমপ্লেট নাও লাগতে পারে, বুঝতে পারছি? কিন্তু আমাদের জানা দরকার যে কোনটার ভিতরে কি কি আছে এবং আমি কিভাবে ব্যবহার করতে পারি। ওকে ওকে, ওকে দুইটা স্যার। যেহেতু ইনস্টল মানে ডাউনলোড হয়ে গেছে, সো আমরা কি করব, আমরা আমাদের ওই ফোল্ডারে নিয়ে আসবো। এই জন্য কোথায় ডাউনলোড, ওকে কাট করলাম, তারপরে ব্যাক, তারপর হচ্ছে এটার ভিতরে আমরা এক্সট্রা অল লিখছি যে জায়গাতে, ওই জায়গাতে যাব। আচ্ছা, একটা পিবিআরটি পুরো কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক গেল। তো এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা দুইটা পেলাম, এলিমেন্টর অ্যাডঅনস আর হচ্ছে কি লাইট। এই দুইটার আবার কপি করে নিয়ে যাই, যেহেতু এটা ইনস্টল হইতে প্রবলেম হয় তাই আমরা ঝামেলা নিলাম না। ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করলাম, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যে প্লাগইনস আছে এটার মধ্যে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে প্রত্যেকটাই আমরা কি করব, আবার এই যেতে এক্সট্রাক্ট করে দেব, এক্সট্রাক্ট হেয়ার। ওকে স্যার এই যে এক্সট্রাক্ট ফাইলস আর এক্সট্রাক্ট হেয়ার এই দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এই যে এতে দিলাম। আচ্ছা, এক্সট্রাক্ট ফাইলস লিখতে হবে। এই জায়গাতে দেখো যে সে কি করছে, পুরা কাহিনী নিয়ে আসছে। আচ্ছা দেই, ওকে দেখি কি হয়। এই দেখো, এই ফাইলের নাম অনুযায়ী হয়েছে। ওকে, তারপরে এটা, তারপর হচ্ছে এই ভিতরের গুলা। ওকে, আর যখনই আমরা দিব এক্সট্রাক্ট হেয়ার তখন কি হবে, এটা মূলত আসবে না হেডিং। ওকে, এটার ভিতরে যেটা আছে ওই ফোল্ডার থেকে সে চলে আসবে। ওকে, এই যে দেখছো, জি স্যার। এই দুইটা আমাদের দরকার নাই, আপাতত কেটে দিলাম। এখন আমরা এটা অ্যাক্টিভেট করব না, অ্যাক্টিভেট করার আগে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। ওকে, তো সাপোজ আমাদের এটা দেওয়া আছে, আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে এই যে কাস্টমাইজ লেখাটা আসবে। আই 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 স্যার কালকে দিয়ে কাজ করতে করতে সেট এমন হ্যাং হয়েছিল। সবসময় মনে রাখবা, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে অন্যান্য গুলা দিয়ে বেশি কাজ গুতাগুতি করতে যাইবা না, তাহলে আমসালা দৌড়াই যাইব। ঠিক আছে, মানে এক কাজ তখন তোমার কয়েকবার করা লাগবে। ওকে, তো আমরা এই যে থেকে এডিট উইথ এলিমেন্টরে যাবে। ঠিক আছে, এখন আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে কি গবেষণা করা, বিভিন্ন থিমে ঢুকে ঢুকে গবেষণা করা, কোনটা হয় কোনটা হয় না, কেমনে হয়, কিভাবে আসলো, আর কি কি আছে, কোথায় আছে, কোন কোনায় আছে, কোন চিপার ভিতরে আছে, সেগুলো খুঁজে বের করা, আর কোনো কাজ নাই। মজার না? কাজগুলো সিম্পল। একেবারে সবার নিচে আমরা চলে যাই। দেখো, এই যে এত দুইটাই আছে, ওই যে আমরা যে স্টার্টার টেমপ্লেট সেটাও আছে, আর সাথে হচ্ছে কি এই যে তো ফোল্ডার আছে, আর এই ফোল্ডারটা লিয়া ফাও, এটা তো তো বেতমিস আমাদের কাছ থেকে লগইন চায়। এটা তো সব টাইম নেই। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের ওই স্টার্টার টেমপ্লেটের ওই টেমপ্লেট গুলো সর্সি, এই যেতে ব্লক ওয়াইজও আছে কিছু, আর পেজ ওয়াইজও আছে, বিভিন্ন পেজ দিয়ে আলাদা আলাদা করে পেজ বানায় রাখছে। ঠিক আছে, তো যেতে ফ্রিও আছে পেইডও আছে, সব মিলায় রাখছে ওরা, যেভাবে করা যায়। ক্লিয়ার? দেখছো, বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে, তোমার যেটা মনে চায় সেটা তুমি চাইলে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ও দাঁড়াও, জানো আছে। ওকে, জি স্যার। তো আমরা এই জায়গা থেকেও যে কোনো ব্লক নিয়ে কাজ করতে পারি, সেটা কোনো ব্যাপার না, এটা আমাদের ইচ্ছা। তো এরপরে আমরা এই জায়গাতে দেখব আর কি কি আছে, যে বেসিক্স, গো,
জেনারেল, সাইটস, ঠিক আছে? সাইটস এর মধ্যে এই যে ন্যাব মেনু টেনু এগুলো অনেক কিছু আছে, তো এগুলো তো আবার লক করা, দেখছো? যেগুলো লক ছাড়া আছে এই জায়গায়, বুঝা যায়? আমি তো বুঝতেছি না। আচ্ছা, লক হলে অনেকগুলো, সবগুলোই লক সম্ভবত। ওকে, জি এগুলো স্যার। পেইং সব, ঠিক আছে? দিছে ঠিকই, কিন্তু পেইং। এই যে হেডার এন্ড ফুটার ব্লক, ঠিক আছে? হেডার এবং ফুটার ব্লকের জন্য এই যে কতগুলো আছে, ঠিক আছে? সাইট টাইটেল, সাইট ট্যাগ লাইন, তারপর হচ্ছে সার্চ, সাইট লোগো, নেভিগেশন মেনু, ঠিক আছে? রেটিনা ইমেজ, এই জিনিসগুলো তোমরা কি করবা? দেখবা, প্র্যাকটিস করবা। আর কিছু আছে এই জায়গায়? নাই। আর ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে ডিফল্ট গুলো আছে সেগুলো সে ধরে রাখবে। ওকে, এই তো? জি স্যার। জি স্যার। গুড। তো এই জি স্যার। ছিল মেনু। এখন আমরা ওইগুলো ইনস্টল করার সাথে সাথে দেখবো আরো দুইটা মেনু অ্যাড হয়ে গেছে, আবার এই জায়গাতেও একটা পিকচার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাতে করবা কি, এই যে এইটার থেকেও কিন্তু টেমপ্লেট নিয়ে কাজ করা যায়। সাপোজ এটা ধরলাম, ধরার পর আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পেজ, যে পেজ আমি সিলেক্ট করবো ওই পেজ পুরাটাই চলে আসবে, থামাথামি নাই। ঠিক আছে, দেখাই তোমাকে। এজেন্সি যেগুলো লেখা থাকে ওগুলো মনে হয় পেইড, বুঝতে পারছি? তো এই যে তো অনেকগুলো আছে, আমরা ব্লকসে যাই। ব্লকসের মধ্যে সাপোজ তোমার ডেমো, আচ্ছা অ্যাপ অ্যাক্টিভিটি দিলাম, তারপরে ইম্পোর্ট করলাম, ওকে, এই যে চলে আসছে। ওকে, জি স্যার। ওকে, তো আমরা আমাদের মতো করে করে নিতে পারি। এটা 2 ভাগ 3 ভাগ যেমন খুশি তেমন। আমরা যদি এটা 2 পার্টে করতে চাইতাম তাহলে কি করা লাগতো? এটার উপরে আরেকটা আমাদের সেকশন লাগতো, তার ভিতরে এটা কাজ করা লাগতো, তাই না? বুঝে আসছে? জি স্যার। করে দেখাবো, দেখাই। এটাতে ক্লিক করলাম, বেসিক, ইনার সেকশন, আচ্ছা এটা আমাদের অন্য স্টাইল করতে হবে, দুইটা মার্জ করতে হবে, তারপর আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এটা দুইটা, এটা দৌড়া কে মচৎকার অবস্থা। আর এটা আগে দেবো, নাহলে এটা ভিতরে ঢুকবো না। এই দুইটার আলাদা একটা সেকশনের মধ্যে নিয়ে কাজ করা যায়। আচ্ছা যাই হোক, এটা পরে দেখাই, ঝামেলা করে লাভ নেই। এটা আপডেট থাকলো, আর আমরা ওই দুইটা প্লাগইনস ইনস্টল করে দেখবো যে কি কি কাজ হয়। এটা আবার ব্যাক, আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আমাদের এই জায়গাতে ওই দুইটা প্লাগইনসের অ্যাক্টিভেশনের জন্য আমাদের বলবে। আসছে এই যে এলিমেন্টস কি, আর হচ্ছে কি এলিমেন্টস অ্যাড-অনস দিলাম, অ্যাক্টিভ,
অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কিডস লাইট দিলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দুটোটাই অ্যাক্টিভ, দুটোটারই কিন্তু আবার প্রিমিয়াম ভার্সন আছে। দেন হচ্ছে আমরা যদি এটাকে একটু রিলোড দেই তাহলে দেখবো এই যে একটা হালকা একটু চেঞ্জ চলে আসে। আমরা এখন এটা যদি ছোট করি, তো ছোট করলাম, জেনারেল সাইজ, এই যে এসেনশিয়াল অ্যাড অন পাইছি, জি স্যার। এসেনশিয়াল অ্যাড অন, তারপর হচ্ছে হেডার ফুটার তো আগেই ছিল, তারপরে যে এলিমেন্ট কিটস পাইছি, জি স্যার। এই যে এলিমেন্ট কিটস, ঠিক আছে। তারপর আবার দেখো এলিমেন্ট কিটস আবার কি হেডার ফুটারও আছে, এটারও আবার হেডার ফুটার আছে। ওকে, তো দেখো 1 2 3 আমরা টোটাল 3টা জিনিস পাইলাম। আর আমরা যদি আবার নিচের দিকে যাই তাহলে দেখবো এই জায়গাতে আরেকটা আসছে যে এলিমেন্ট কিটস এর, পাইছি। তো এখন আমরা নতুনটাতে ক্লিক করলাম, এটা ধরলাম, ধরার পর আমরা চাইলে এলিমেন্ট কিটস এর থেকেও টেমপ্লেট আনতে পারি, অথবা আমরা এই যেতে ক্লিক করলে সাপোজ আমরা এলিমেন্ট কিটস এই যে এই জায়গা থেকে আমরা কি করতে পারি যে এই যেতে কি কি আছে সেই জিনিসগুলো দেখতে পারি। সাপোজ হচ্ছে অ্যাকর্ডিয়ন আছে, ইমেজ অ্যাকর্ডিয়ন আছে। সো ইমেজ অ্যাকর্ডিয়ন আমরা কি করলাম, টান দিয়ে এনে এই যেতে ফালাইলাম, দেখি কি আছে। ওকে, আসছে। বাহ, মচৎকার না? বাহ, ছবি লাগাইলে বুঝা যাবে। একটা ডিজাইনটা খুব সুন্দর লাগছে। যেটা পুরাটা দেখে দেখে আমাদের ইউজ করে করে দেখতে হবে কি কি অপশন আছে, কিভাবে কিভাবে পরিবর্তন করা যায়। আর এই যেতে দেখো এই যে ইমেজ দেওয়া আছে, ইমেজের মধ্যে এই যে ইমেজ টাইটেল, ঠিক আছে। এই যে ক্ষেত্রে টাইটেল যেটা আসে, যে আমরা ক্লিক করলে যে টাইটেলটা আসছে দেখছো, টাইটেল। তারপর হচ্ছে রিড মোর বাটন, বাটনের ইউআরএল চাইলে এটা। তারপর এনাবল পপ আপ, ঠিক আছে, ইয়েস দেওয়া আছে, এটাতে ক্লিক করলে বোধহয় পপ আপ হবে। এই যে ক্লিক করলে বাহ চমৎকার, বাহ মারহাবা, বুঝছে? এক একটা অপশন দেখতে হইব আর কি 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 আছে। আরে কই গেল? এটা তো করতেছিলাম না, এটা না কোনটা করতেছিলাম? জি স্যার। হ্যাঁ এই জি স্যার, এই যে পপ আপ আইকন। আচ্ছা গুড। তারপর হচ্ছে এনাবল প্রজেক্ট লিংক, ঠিক আছে। লিংক চাইলে লিংক অ্যাড হবে, দেখি কি আছে। ওই যে লিংক দেখছো, মজার না? তো অনেকটার এক একটার এক এক রকমের অপশন দেওয়া, তো আমরা আমাদের মতো করে চাইলে সাজাইতে পারবো।
লাস্টের এটারে আবার করে নেই ইমেজ দিলাম। ওকে, তো আমরা কি করব যে এগুলো প্রত্যেকটা বসে বসে ট্রাই করে করে দেখবো যে এটা ঠিকমতো কাজ করে কিনা। ওকে, এটা দেখো যে উপরে চার সাইড থেকে কি বর্ডারের মতো আছে, দেখি এটা দেখতে কিরকম হয়। আপডেট, বা আমরা আরেকটা বানাইলাম, ডুপ্লিকেট করি, কপি। ওকে, তো আমরা 5 নাম্বারটা তো অন্য পিকচার, তারপরে এই যে তার একটা অপশন আছে ওইটা দেখানো। এটাতে অ্যাক্টিভ একটা অপশন আছে, আমরা চাইতেছি এটার অ্যাক্টিভ, মানে 3 নাম্বারটা অ্যাক্টিভ থাকবে। এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিলে এরকম ফার্স্টেই থাকবে এরকম, মজার না? দিলাম আপডেট, দিলাম এটা চোখে খোঁচা দিয়ে। এই দেখো ক্লিক করলে, বাহ মজার না ডিজাইন। জি স্যার। ওকে, এখন দেখো আমি চাইতেছি এটা যাতে ফুল স্ক্রিন হয়, কিন্তু এটা ফুল স্ক্রিন হইছে? হয় নাই। ফুল স্ক্রিন কিভাবে করব? তো আমরা যদি এই জায়গাতে যাই, তাহলে সর্বপ্রথম ধরতে হবে এটাকে, এটা রো, ওর মধ্যে দেওয়া আছে যে ডিফল্ট, আচ্ছা ডিফল্ট দিয়ে দিয়েছে, তারপর হরিজন্টাল হচ্ছে ডিফল্ট, উইকেট স্পেস, তারপর হচ্ছে এটা, এই যেতে আমাদের কলাম উইডথ আমরা দিয়ে দিলাম 100। ওকে, এটা দিলাম, তারপর আমরা যদি অ্যাডভান্সে যাই, আচ্ছা এটা তো অ্যাডভান্স হবে না, আমাদের কাজটা করতে হবে এইটার মধ্যে, এই যে এটা, এই যে যেটা দেওয়া আছে বক্স, দিতে হবে কি ফুল উইডথ। ওকে, তো ফুল উইডথ দিলাম, তারপর অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে কোনো ইয়া নাই, কিছুই নেই, সেভ করে একটু দেখি কতটুকু হচ্ছে। এটার মধ্যে একটা বর্ডারের মতো আছে, সেটা আমাদের আগে ধরতে হবে, সেটা কোথায় আছে, তাই না? এই যে যে সাদা অংশটা, এটাকে নিচের দিকে যাই, ফুল উইডথ নিছে, কিন্তু এই যে বর্ডারটা রয়ে গেছে, তাই না? এই বর্ডার তার মানে বোঝা গেছে এটার মধ্যেও নাই, আছে কি এটার মধ্যে, এই যে এই যে আমরা যদি ক্লিক করি, তারপর অ্যাডভান্সে গেলাম, এই যে একটা তো দেয়নি, ঝামেলাটা কোথায়? আচ্ছা উইকেট স্পেস করছে, না এটা কোনটার মধ্যে পড়লো? লেআউট, কলাম গ্যাপ, আচ্ছা নো গ্যাপ, হ্যাঁ রাইট নো গ্যাপ, দেখছো নো গ্যাপ দিলেই কাজটা হয়ে যেত, ডিফল্ট ধরে রাখছিল, আমরা যদি রিলোড দেই,
ওকে, চমৎকার না? আমরা আমাদের মতো করে এটা যে কোনো জায়গাতে আমরা চাইলে ইউজ করতে পারবো। তো এইভাবে কি করব, এক একটার থেকে আমরা এক একটা জিনিস এনে এনে টেস্ট করব। ক্লিয়ার? তারপর সাপোজ আমি ওকে স্যার। চাইতেছি এটা থেকে টেমপ্লেট ডাইরেক্ট নিয়ে এসে কাজ করব। দিলাম ক্লিক করে, দেখছো অনেক ধরনের টেমপ্লেট আছে। ঠিক আছে, ফুল পেজ টেমপ্লেট দেওয়াই আছে। ওকে, সেকশন থেকে ক্লিক করলাম, বিভিন্ন সেকশন দেওয়া আছে। সাপোজ আমরা এরকমটা চাই, তো আচ্ছা এটা গো প্রিমিয়াম। দেখছো, গো প্রিমিয়াম, গো প্রিমিয়াম। স্যার একটু ভালো দেখা যাবে এটা প্রিমিয়াম। হ্যাঁ, এটা গো প্রিমিয়াম। এই যে এটা যদিও গো প্রিমিয়াম বলতেছে, কিন্তু আমরা চাইলে এটারে এটা আছে, দেখো আমরা ব্লক আছে, এটা বানানো তো। আমরা যদি এটাতে যাই, কিটের মধ্যে আছে, কিটের মধ্যে তোমার টেস্টিমোনিয়ালটা কই লেখা, এই যে টেস্টিমোনিয়াল। ওকে, জি স্যার। ধরলাম যেটা পালাই দিলাম। ওকে, এই যে আমাদের এই যে এরকমটা দেখলাম না, প্রিমিয়াম বানাইছে সে, এই জায়গাতে কিন্তু করা যাবে, এটা সেট করে নিতে হবে। ওকে, এই যে আসছে, তো একটা আসতেছে তাই না? এই সেটিংসটা হচ্ছে এই যে জায়গাটার মধ্যে, এই যে সেটিংস রাইট 15, এই যে স্লাইড শো 2 দেওয়া আছে তাই তো, 1 দেওয়া আছে। তো আমরা এটাকে দিয়ে দিলাম 3টা করে দেখাবা, 3টা। ওকে, স্লাইড স্ক্রল 1 1 করে দেখাবে। আচ্ছা, আছেই 3টা, তাই আর মুভ হইতেছে না। ক্লিয়ার? ওকে, রাইট। তো আমরা আরেকটা বানাই দিই, তৈলেই হইলো, তৈলে বুঝে যাবে। জায়গায় না, হ্যাঁ এই জায়গাতে টেস্টিমোনিয়াল, এই এটা কপি করলাম, কি আসলো, আচ্ছা, তো আমাদের ক্লাস শেষ, ও আসলো আর কি। যাই হোক, তো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম সাপোজ 4। ওকে, আলকের সাথে মতো কাজ করতেছে। তো এই যে যা যা লিখবো সেই সেই জিনিসগুলো এই যে চলে আসবে, যে ডেজিগনেশন ক্লায়েন্টের নাম। তো আমি এই যে প্রথমটাতে একটা কাজ করি, দিলেই হলো। ক্লায়েন্টের নাম দিলাম, এটা কিন্তু ডাইনামিক না, সরছি ম্যানুয়াল। ঠিক আছে, ডাইনামিক হলে তো পোস্টের মাধ্যমে আসতো তাই না? ডেজিগনেশন ওকে, খুব চালাক হয়ে গেছে। ঠিক আছে না? ক্লায়েন্টের ইমেজের বিষয় তাই তো। আমার নামটা বেশি বড় হয়ে গেছে তাই তো, ছোট করছি। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, স্যার ডেজিগনেশন করা হয়েছে। ডেজিগনেশন বড় হয়ে গেছে।
ঠিক আছে, এটা এমন হয়ে যাবে। আমরা টান দিলে হয় নিচে জায়গা বেশি। এই যে ক্লায়েন্ট অ্যাভাটার ছবি দিয়ে দিতে হবে। ছবি কি আছে এটা কোনো ছবি দিয়ে দেয় না, খুব সুন্দর আছে। চমৎকার, হ্যাঁ আর কিছু লাগে দিলাম না স্যার। সো এই ওয়ার্ডপ্রেস যদি একটু ভালোভাবে শিখি তাহলে 4-5 হাজার টাকা দামের ওয়েবসাইট আমরাও বানাই দিতে পারবো, তাই না? শুধু ইনস্টলেশনটা ঠিক মতো করতে হবে। ক্লিয়ার? জি তো স্যার। কি করতে হবে, আমরা এইগুলাতে টেস্ট করব, যদি না হয় তাহলে আমরা কি করব, আবার অ্যাড-অনস এ খুঁজবো। অলরেডি আমরা দুইটা অ্যাড-অনস দুই জায়গা থেকে ইউজ করছি, তাই না? ওকে জি স্যার। তো আমাদের এখন ফার্স্ট যে কাজগুলো সেটা হচ্ছে কি, তোমাদের নেক্সট ডেতে যেটা হোমওয়ার্ক, ঠিক আছে? জি স্যার। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ। এটার নাম দিলাম সাপোজ এলিমেন্টর কিট। ওকে, দিলাম পাবলিশ। পাবলিশ দেওয়ার পর কিন্তু তারপর আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, ঠিক আছে? দিলাম এডিট উইথ এলিমেন্টর। ওকে, আসলে এটা উগান্ডা থেকে আসতেছে, একটু সময় লাগে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে অন্য কোনো কাজ না, কাজ হচ্ছে এই এলিমেন্টর যেটা হচ্ছে কিডস, এটার ভিতরে যত ফ্রি অ্যাড-অন আছে সব টাইনে টাইনে আইনা এক একটাতে দেওয়া, টেস্ট করা যে এটার মধ্যে কি কি আছে। আমরা কি সব জানি? জানি না। তো আমরা যাতে অন্য টেমপ্লেটে কাজ করতে পারি, যে এলিমেন্টর কি পাইছি, তো নতুন একটা নিলাম। নেওয়ার পর প্রথমটা তো আমরা অলরেডি দেখছি, তাই প্রথমটা নিলাম না, ঠিক আছে? হয়ে গেল এই যে এলিমেন্টর কি। আচ্ছা, অ্যাকর্ডিয়ন আনলাম, টান দিয়ে ফালাইলাম। ওকে, এই যে ইনস্টল হইল। ক্লিয়ার? দেখলাম এটার মধ্যে কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা পরে দেখব। দ্বিতীয় আবার আরেকটা নিলাম। ওকে, আবার আমরা দেখব। এটা দেখছি এখন হচ্ছে বাটন, ঠিক আছে? বাটন বা হেডিং, এভাবে কি করব, প্রত্যেকটা যে ব্লগ পোস্ট দিয়ে দিলাম, এই যেটা ব্লগ পোস্ট, এই যেটা ব্লগ পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটাই আছে। তো এটার মধ্যে কিভাবে লেয়ারটা আছে, কিভাবে কাজ করা যায়, কোয়েরি গুলা কি কি, পোস্ট কাউন্ট করবে তিনটা আসলে কিভাবে কিভাবে আসবে, কিভাবে এটা কাজ করে, যেটা আনক্যাটাগরিজ দেওয়া আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ইউজ করে করে দেখতে হবে যে কোনটা করে কি কি কাজ করে। বুঝতে পারছি? ওকে স্যার। সহজ কিন্তু কাজটা, এটা আমার জন্য না, এটা তোমাদের জন্য, যাতে ভবিষ্যতে টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে কি আর ঝামেলা না হয়। অ্যাজ লাইক তোমাদের যেরকম বুটস্ট্র্যাপের সেকশন ওয়াইজ আলাদা আলাদা করতে হচ্ছে, ঠিক সেম। তারপর ধরো যে আইকন বক্স, এইটার মধ্যে দিয়ে দিলাম আইকন বক্স, ঠিক আছে? এই যে একটা চলে আসছে আইকন বক্স, এই যে এরকম, ঠিক আছে? সো এটা কি করতে পারো, এরকম ডুপ্লিকেট করে করে 3টা-4টা বানাইতে পারো, ঠিক আছে? দেখতে কিরকম হয়। তারপর হচ্ছে আরেকটা, হয়ে গেল আইকন বক্স। তারপর হচ্ছে এই যে ইমেজ বক্স। ওকে, তারপরে যে কাউন্টডাউন টাইম, তারপর হচ্ছে ক্লায়েন্ট লোগো, এফএকিউ কিভাবে দেওয়া আছে, সাপোজ এফএকিউ দিলাম, এই যে এরকম স্টাইল। হয়ে গেল, অফ হয় না কেন, সব দিয়ে চল। এটা স্যার এটা বর্তমান সিস্টেমে দেয় নাই।
না হইতে পারে আচ্ছা এই যে দেখছো এটার মধ্যে সিস্টেম দেয় নাই অমনি। তার মানে এই যে এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে তাই না? আচ্ছা এফএকিউ, আচ্ছা এই যে এরা প্রিমিয়াম ফিচারে মনে রাখছে, তো এটা কাজ করতেছে না। এটা কি আমরা যখন এগুলা রানিং রাখবো তখনই তো আমরা বুঝতে পারবো যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, কাজ কোনটাতে করে না। ঝামেলা আছে কোনটাতে নাই। সব সব অ্যাপ প্লাগইনসে কিন্তু সবগুলো কাজ করবে না, বুঝতে পারছি? এটা মাথার মধ্যে রাখতে হবে। এই কারণে কি করতে হবে আমাদের এরকম করে কি পেজ যতগুলা প্লাগইনস আছে সবগুলা এরকম ব্যবহার করে করে একটা পেজ বানাইতে হবে আমাদের, ঠিক আছে? যেমন এটার জন্য একটা পেজ, তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনস যেটা আছে সেটার জন্য আরেকটা পেজ, এইভাবে করবা। পেজগুলো করার পর যে কাজটা করবা, তোমরা তো এই থিমটারে তো ঠিকমতো কাস্টমাইজ করবাই, ঠিক আছে? এটারও প্রত্যেকটা ইমেজ টিমেজ এগুলো চেঞ্জ করে করে দেখবা যে কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় কিনা। বুঝে আসছে আমার কথা? ওকে স্যার। এটার প্রত্যেকটা পেজে ঢুকে ঢুকে কাজ করতে হবে। সাপোজ হচ্ছে আমরা যদি যাই এই যে সার্ভিস পেজে ঢুকবা, ঢুকে এই যে দেখবা কি কি জিনিস আছে, ওকে? তো এটার মধ্যে কোন জিনিসটা ঝামেলা বা এডিট করা যাইতেছে না এই জিনিসগুলো বাইর করতে হবে, ঠিক আছে? বাইর করবা, আমি সমাধান করে দেব, ঠিক আছে? তারপরে অ্যাবাউটে ঢুকবা, এগুলো এডিট করার চেষ্টা করবা। ক্লিয়ার? ওকে এন্ড স্যার। দেন পেজে যা ওই আমাদের মেনুর সাথে এটা অ্যাড করে দিবা, যাতে আমরা কি করব যে এক দুটা এরকম রাখবো যে এটার মধ্যে সবগুলো প্লাগইনস এর সেটিংস থাকবে, ঠিক আছে? সবগুলো প্লাগইনস এর যতগুলো ডামি আছে সবগুলো থাকবে, যাতে আমরা খুব দ্রুত চয়েস করে যে কোনো একটা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? তো এখন আমি গেলাম অ্যাপিয়ারেন্স, কই গেল অ্যাপিয়ারেন্স থেকে যে মেনু কই গেল মেনু, মেনুতে গিয়ে এই যে এই মাত্র যেটা করলাম কই গেল, এই যে এলিমেন্টর কি এটা কি করলাম, এই যে অ্যাড টু মেনু, মেনুতে অ্যাড করে দিলাম, ওকে? এই যে আসলো সেভ মেনু। তো আমাদের কি হলো এই যেতে মেনুতে এটা অলরেডি চলে আসলো। তো এইভাবে নিয়ে রাখবা, আমি দেখব নেক্সট ক্লাসে, ওকে? তো আগামীকাল তোমাদের ক্লাসটা হচ্ছে না, ঠিক আছে? ওকে স্যার। বাহ, সুন্দর। তো এরকম ভাবে যা আছে দেখবা যে বিশাল বড় লিস্ট হইব, ঠিক আছে? প্রত্যেকটাতে তো কম হলে 20-25টা করে আছে। তারপরে এগুলা পরে আমরা আবার কি করব যে এরকম অ্যাকর্ডিয়ন যতগুলা প্লাগইনস আছে সবগুলো একসাথে করব আলাদা আলাদা করে, যাতে আমরা কি করতে পারি এই জায়গা থেকে কিভাবে কপি করে আরেক জায়গাতে নিয়ে যেতে হয় সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। বুঝে আসছে? ঠিক আছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আগে এই দুইটা স্যার এইখানে তো plugins নিয়ে কাজ কোনো করবা, কথা নাই। এই দুইটা প্লাগইনস নিয়ে কাজ করবা, পরে অন্যান্য গুলা দিয়ে ট্রাই করবা যে আরো কি কি অত্যাধুনিক জিনিস দিছে ওরা। বুঝে আসছে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আসলে প্রবলেম হয় কি স্যার, আমরা অনেকগুলো থিম ইনস্টল করি কিন্তু তখন কাজের সঙ্গে না হয় না স্যার, তখন মাথা সব নষ্ট হয়ে যায়। আরে ভাই, মাথা নষ্ট হবে কি হবে না সেটা আমগো চিন্তার বিষয় না, বুঝতে পারছি? এটা তুমি কেন চিন্তা করো? ও এই যে দেখছো টাইম লাইনের একটা আছে, এটা আমি ওই দিন একটা কাজ করতে যাই এত খুঁজছি, মনেই করতে পারতেছিলাম না যে কই জানি দেখছিলাম। তো এই যে এরকম আর কি, যে টাইম লাইন অনুযায়ী পোস্ট গুলা শো হয়। লেখা রাখছে কত 2 লাখ ডাউনলোড, আর এই জায়গাতে দেখাইতেছে কত। আপনাদের পিটানি দরকার না? আচ্ছা তারপর জানি দেখলাম ব্যাক 2 লাখ ডাউনলোড লেখা রাখছে, এটাতে ডাউনলোড কত দেখায়? ও এটা তো অ্যাক্টিভ ইনস্টলেশন। শোনো, মাথা নষ্ট করে কোনো লাভ নাই, এটা তো আর আমরা বানাই নাই তাই না? আরেকজনেরটা আমাদের ব্যবহার করতে হইলে সুন্দর করে ঠান্ডা মাথায় ওদের ডকুমেন্টেশন করতে হবে, তাহলেই কাজ হবে। ক্লিয়ার? এই যে তো ওদের সেটিংস এর বিভিন্ন পলিসিও দেওয়া দিছে কিভাবে কিরকম লাগবে। ওকে, আমার নেট স্লো হয়ে গেছে নাকি?
তুমি অনেক পারছো। ওকে, তো আমাদের কি করতে হবে, এরকম বিভিন্ন গুলো আমাদের টেস্ট করতে হবে। এখন বলো, কোশ্চেন থাকলে বলো, তাহলে রোল কল করি। স্যার এটার উপরে কোনো কোশ্চেন নাই এখনো, কিন্তু স্যার কয়েকটা বিষয় একটু জানতে হবে আর কি। বলো। স্যার এই যে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করলাম, এই ওয়েবসাইটটা এখন ব্যবহার করার জন্য মানে কি কি করতে হবে আর কি? কোনটা? মানে আমরা যে এতদিন যে ডিজাইন করলাম, কয়েকটা তো ডিজাইন করছি আমরা, হ্যাঁ এরকম আর কি। যদি আমরা এরকম টেমপ্লেট গুলা, এগুলা কেমনে কি করতে হবে? যেমন আমরা ফাইবারে যখন অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরি দিব। ফার্স্ট হচ্ছে আমরা কি করে দিতে পারবো, আমরা পিএসডি টু বুটস্ট্র্যাপ আর এইচটিএমএল এ কনভার্ট করে দিতে পারবো। ওকে না স্যার, ওইটা বলি নাই স্যার। তাহলে কি? স্যার আমি বলতাছি যে আমরা যে কোনো ওয়েবসাইটে যে ঢুকি, যে কোনো ওয়েবসাইট গুলা, হ্যাঁ আমরা তো ডিজাইন করছি ওইরকম ওয়েবসাইট গুলো, এগুলো অ্যাক্টিভ করবো কিভাবে আর কি? মানে যদি কোনো ক্লায়েন্ট চায় যে ডিজাইন করে দিলাম, এটা অ্যাক্টিভ করবো কিভাবে? ওটা যে সি প্যানেল তোমাদেরকে 000 ওয়েব হোস্টে আপলোড করে দেখাইলাম না। আচ্ছা, তার মানে এরকম হোস্টিং ডোমেইন কিনা তারপরে ওইখানে অ্যাক্টিভ করতে হবে। রাইট, তোমাদের তো এখনো ওয়ার্ডপ্রেস তো দেখানো হয় নাই, সেটা হচ্ছে এই বৃহস্পতিবার দিন অথবা শনিবার দিন দেখানো হবে কিভাবে আমরা হোস্টিং এ আপলোড করব। বুঝে আসছে? ও আচ্ছা স্যার। তো আমরা গিগটা এই কারণে স্যার এই যে আমরা যে স্যার কাজ হইলে আমরা একবারে কি গিগ সহকারে দিতে পারবো, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস পারি, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, প্লাগইনস ইনস্টলেশন এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আর হচ্ছে আমরা কি পিএসডি টু এইচটিএমএল আর বুটস্ট্র্যাপ, এই তিনটা জিনিস আমরা পারি। এই তিনটা জিনিস নিয়ে আমরা একটা গিগ বানাবো। বুঝে আসছে? জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে বিভিন্ন যে পেইড টেমপ্লেট গুলা, এগুলা যদি আমরা এখন কিনি, আমরা এগুলা কিনা কেমনে ব্যবহার করব? কি কি জানতে হবে এগুলা ব্যবহার করতে গেলে? কিনা ব্যবহার করার আগে ন্যূনতম তোমার 100 থিম ইনস্টলেশন করে প্র্যাকটিস করা লাগবে। মানে স্যার এই যে 100 স্যার, স্যার ওয়ার্ডপ্রেস এর না, ওই যে আমরা যে বুটস্ট্র্যাপে যে টেমপ্লেট গুলা দেখছি ওইগুলা। ওগুলা তো ফ্রন্ট এন্ড ডিজাইন, ওইটা তো তার ব্যাক এন্ড নাই। তোমার তো কেউ তো এই শুধু টেমপ্লেট তো চাবে না কেউ, হয় তোমার সাথে ব্যাক এন্ডের কাজের জন্য বলবে, তখন তোমারে বলবে যে তোমার যদি পরিচিত কোনো টেমপ্লেট থাকে, পেইড হোক আর নন পেইড হোক, এটা কিনা তুমি চাইলে দিতে পারো। বুঝে আসছে? ও জি স্যার। এখন হচ্ছে তুমি থিম মানে হচ্ছে তুমি বুটস্ট্র্যাপ টেমপ্লেট বানাইতে পারো। ওকে, এখন তুমি পেইড টেমপ্লেট যদি কিনতে চাও, তাহলে এই পেইড টেমপ্লেট কোথায় ইউজ হবে? অবশ্যই কোনো ডাইনামিক সাইডে, তাই না? সো তুমি যদি ডেভেলপার হও, তাহলে ওইটা কিনে তুমি ওইটা ব্যবহার করবা যদি তোমার ক্লায়েন্ট বলে। আর যেহেতু তুমি ওয়েব ডেভেলপমেন্ট ওইটা করতেছো না, বা ওই পর্যন্ত আমরা যেতে পারতেছি না, তাহলে কি করতে হবে? আমরা শুধু টেমপ্লেট ডিজাইন করে দিতে পারবো, এতটুকুই আমরা বলতে পারবো। বুঝে আসছে? জি স্যার। যেমন মানে একজনে স্যার বললো যে
স্যার একজনে বললো যে একটা ই কমার্স সাইট লাগবো, কাজ করব, এখন কেমনে কি করা যায় আর কি। হ্যাঁ, তখন তুমি কেমনে কি কথা বললে, তখন তুমি যদি তার বাজেট কম হয় তখন তুমি ওয়ার্ডপ্রেসের যে পেইড থিমগুলো আছে ই-কমার্সের সুন্দর, সেগুলো থেকে কাজ করতে পারো। ই-কমার্স নিয়ে আমরা আগামী সপ্তাহে কাজ শুরু করব, বুঝে আসছে? জি স্যার। তো সেই অনুযায়ী তো আর তুমি স্যার ই-কমার্স দিয়ে করে দিতে পারো। ডাইনামিক ওয়েবসাইট গুলোতে খরচ কেমন হয় ডাইনামিক আনুমানিক? ওয়েবসাইট গুলোতে খরচ হচ্ছে তার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। ন্যূনতম 20 থেকে বা 25 থেকে শুরু হয়, লাখ 10 পর্যন্ত হইতে পারে। মানে মিনিমাম 20 থেকে 25। হ্যাঁ, 20 থেকে 25 লাগবে মাস্ট। আর স্ট্যাটিক গুলোতে হয়তো অত খরচ হয় না। স্ট্যাটিক এর তো শুধু ডিজাইন, ওটার মধ্যে তো কোনো কাজ নাই, ডাইনামিক এর কিছু নাই। ওই যে তোমাদের একটা শুধু দেখাই দিছি না, তোমাদের একটা শুধু দেখাই দিছেন ওই যে তোমার হচ্ছে শুধু ইয়াটা কন্টাক্ট পেজটা, কন্টাক্ট পার্টটা শুধু ডাইনামিক করা। জি স্যার। শুধু ওর দূরই কাজ, জি আর স্যার। কোনো কাজ নেই। তোমাদের সবগুলাই দেখায় দেওয়া হয়েছে যাতে তোমরা টেলি মার্কেটে কাজ করতে পারো। জি স্যার, এখন তো তাহলে স্ট্যাটিক গুলা দিলে তো আর কিছু লাগবে না, ডিজাইন করে শুধু ওই ডোমেইন আর হোস্টিং কিনে ওইখানে অ্যাড করে দিলেই হবে। রাইট, এই তো লেখা ক্লিয়ার। জি স্যার। হচ্ছে বিষয়। আর তোমাদের পরিচিত কারো কোনো ওয়েবসাইট বানাইতে হইলে বড় টরো টাইপের, মানে হচ্ছে ই-কমার্স বা একটু কমপ্লেক্স সাইট, তাহলে আমার সাথে কথা বলাই দিলা। তুমি নাইলে ফ্রন্ট এন্ডের কাজ করলা, টেমপ্লেটের কাজ। ওকে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। এমনি একটা স্যার প্রজেক্ট আছে, এমনি স্যার আপনার ভার্সিটিতে শো করার জন্য ই-কমার্স ওয়েবসাইট বানায় খালি দেখাবে, তাহলে স্যার এইটাতে কি কোনো খরচ করতে পারে? বুঝি নাই। মানে জাস্ট ভার্সিটিতে দেখাবে যে হ্যাঁ আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করছি প্রজেক্ট হিসেবে। আরে ভাই, ভার্সিটিতে দেখাও আর যেটাতে দেখাও, ই-কমার্স তো বানাইতে হইব, তাই না? আর তুমি যে সকল ফাংশন বলবা, ঠিক আছে, সেই সকল ফাংশনের উপর নির্ভর করবে যে তোমার এটার কস্টিং কি রকম হবে। ঠিক আছে? একটা ই-কমার্স সাইটে প্যানেলের দরকার পড়ে প্রায় 22 থেকে 23টা, কয়টা? মানে ফুল ফাংশন। ঠিক আছে? আর যদি আমরা অল্প প্রাইজে, যেমন হচ্ছে আমি যেটা, এই যে আমার কাছে একটা অর্ডার চলতেছে অলরেডি, সেটা তার বিল হবে গিয়ে প্রায় 35,000 টাকা। ঠিক আছে? সিম্পল, তার শুধু ইনভেন্টরি দরকার, প্রমোশনাল, আর হচ্ছে অর্ডার কাস্টিং, এই তিনটা। ওকে? এই তিনটা জিনিসের দরকার। তো তার আমি পার প্যানেলের জন্য 15,000 টাকা করে চার্জ করি। কত? 15,000। তো 45,000 টাকা এমনিই আসে। তো আমাদের পরিচিত বড় ভাই আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কম। আমি তো জানি এর আরো বড় করতে হইব। তার টোটালটা যদি আমার কাছ থেকে করায় কম হইলো, তার 2 লক্ষ টাকা খরচ যাবে। কত? 2 লাখ টাকা খরচ যাবে। ঠিক আছে? কিন্তু স্যার প্যানেল কি স্যার? হ্যালো, মানে স্যার বলতেছিলাম স্যার প্যানেলটা কি স্যার? আপনার একটা প্যানেলে কি কি থাকে বা কিভাবে? আচ্ছা দেখাই তোমার। হ্যাঁ, মানে একটা ফাংশন দেখাইতেছি। জি স্যার। আসসালামু আলাইকুম। মানে ফাংশন যত বেশি স্যার তত ডিমান্ড বেশি, তাই না স্যার? হ্যাঁ, যেরকম চাবা ওরকম আর কি প্রাইসিং তত বাড়তে থাকে। আচ্ছা। এটা মূলত আমি আরেক ডাটা বেজের সাথে কানেক্ট, এটা আরেক জায়গাতে সেল করব, এই কারণে তারটা সাথে করে দিতেছি। সেম জিনিসই আরেকজনে কিন্তু সেম প্রাইসে কিনবে। ওয়েব ডেভেলপার হলে একটা সুবিধা, সেটা হচ্ছে একবার কাঠামোটা বানাইতে পারলে ওইটাই 1000 টাইম সেল করা যায়। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, শুধু একটু ডেভেলপ করে যেভাবে চায়। তুমি ভার্সিটির প্রজেক্ট যদি করতে যাও তাহলে তুমি আমার ওই যে কোর্সটা আছে সেটা করতে পারো, অনেক ফায়দা হবে। শুধু অমনে টাকা খরচ না কইরা, কাটকপি না কইরা ইবিদের ওই পেড কোর্সটা করো, কাজে লাগবে। ওইটাতে আমরা ইনস্টলমেন্ট সিস্টেম চালু
করছি, অনেকে বলতেছিল যে টাকাটা ভাঙা দিতে পারলে ভালো হয়, এই কারণে। আচ্ছা, যেমন হচ্ছে এই যে ইনভেন্টরি, এটা হচ্ছে একটা প্যানেল। ওকে, তো একটা প্রোডাক্ট যখন জি স্যার। আমরা অ্যাড করি তখন আমাদের ওই প্রোডাক্টের অবশ্যই ক্যাটাগরি দরকার পড়ে, রাইট? তারপর স্যার। ওই ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি থাকে, মাঝে মধ্যে আবার টারশিয়ারি থাকে, একটা থাকে বেস, তারপরে থাকে ক্যাটাগরি, তারপরে থাকে সাব ক্যাটাগরি। বেস বলতে হচ্ছে সাপোজ তোমার গার্মেন্টস আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, এগুলার বলা হয় বেস। আর যখন তুমি গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করবে তখন হয়ে যায় শুধু ক্যাটাগরি, তখন হচ্ছে ম্যান উইমেন এগুলা, সাব ক্যাটাগরি হচ্ছে শার্ট প্যান্ট এগুলা। দেন হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে? ব্র্যান্ডে একটা ইরোর আছে, ইরোর দেখাবে, ঠিক আছে? ইরোর হচ্ছে স্যার আপনি যে যে তার কাজ করতেছেন, হ্যাঁ। সে কি ওই যে মানে ওই আপনি ই সহ ব্যাক এন্ডের কাজ তো করতেছেন, মানে ফ্রন্ট এন্ডের কাজ সহ করতেছেন নাকি? হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ডের ডিজাইনটা সহ? ফ্রন্ট এন্ডের এই যে তোমাদের কাছ থেকে করাই দিছি। দেখাই কোনটা ও মানে এই কাজগুলো সহ আপনার? হ্যাঁ প্রতি প্রতি প্যানেলে মানে 15,000 টাকা? হ্যাঁ, যেমন হচ্ছে এই যে তোমাদের দেখাই যে ফার্স্ট ব্যাচ থেকে এই টেমপ্লেটটা করাই নিছি, হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহ। এবার এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? পুরোটা বুটস্ট্র্যাপে করা 100%। ওকে, জি স্যার। এটা করছে ওপো, এই সকালের ব্যাচের ওপো, ঠিক আছে? আরেকটা ইনশাআল্লাহ জানুয়ারি মাসে আরেকটা অর্ডার পাওয়ার কথা, ওইটা হচ্ছে আবার আমার ওই এই বিদ্যাতে ফার্স্ট ব্যাচে যে করছে ওইটারে আবার অ্যাজ এ আমার ইয়ার কি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে রাখছি, কাজ আসলে ও ওইটার কাজ করবে, সেই হিসেবে ওরে পেমেন্ট দিবে। বুঝে আর আসছে? স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, বলো। এই যে ফেসবুক এই হ্যাঁ, কোম্পানি এই মানে আর্নিংটা করে কিভাবে? ফেসবুক কোম্পানি আর্নিং করে অ্যাডের মাধ্যমে। আচ্ছা, শুধুমাত্র অ্যাড এর মাধ্যমে আর্নিং? হ্যাঁ, এই যে তুমি স্পন্সর যে দেখো এগুলোর মাধ্যমে তো আর্নিং। ক্লিয়ার? তারপর হচ্ছে যে আচ্ছা। প্রোডাক্ট রেজিস্টার একটা পেজ, তারপর হচ্ছে প্রোডাক্ট পারচেজ, ইনভেন্টরি ট্র্যাকার, এই পুরাটা মিলে হচ্ছে একটা প্যানেল। তার মানে স্যার তাদের কোনো ওয়েবসাইট ভিজিটে কোনো তাদের কোনো লাভ নাই? না। শুধু এই যে স্পন্সর এডিং এগুলোর মধ্যে লাভ? হ্যাঁ। ঘুরে ফিরে ভাই ভিজিটেই লাভ, ভিজিট করলে তো আপনারই পাবে পাবে না, ওইটা তো অন্য বিষয় না, ভিজিটের জন্য আলাদা কোনো লাভ আছে না, এটা বলছে আর কি। না, কারণ ওরা লাভ গুগল অ্যাড ইউজ ভিজিট করে না না। করলে তার অ্যাড তো দেখা হবে না, তাহলে তো লাভ নাই। ওকে, দেখো, সো এগুলো হচ্ছে একটা প্যানেল। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা অর্ডার প্যানেল, এটা হচ্ছে সিম্পল অর্ডার। এটা যদি ভালোভাবে ফুললি করতে চায় তাহলে এটার দামই পড়বে 30,000 টাকা। অর্ডার প্যানেলের মধ্যে স্যার আপনি যে টোটালটা এই ড্যাশবোর্ডটা এই ডিজাইন করা, এগুলা কি আপনি নিজেই করছেন? হ্যাঁ, এটা তো একবারই করে রাখছি, নতুন আসলে জাস্ট কপি পেস্ট। এতটুকু অলরেডি এরকম একটা ডিজাইন করলে তো স্যার আপাতত ছোটখাটো ই-কমার্স সাইট চালানো যায়, ওইরকম একটা ড্যাশবোর্ড ডিজাইন করলে। রাইট। সো ওই কোর্সটাতে মূলত এরকম ড্যাশবোর্ড সহকারে প্রজেক্ট 6টা প্রজেক্ট নিয়ে কাজ করানো হবে, এবং এইগুলারই আমরা কাস্টমার খুঁজবো দ্রুত। পেঁচার লেগে, কারণ কোর্সের টাকা উঠাইতে হইব না। তোমরা উঠাইবা তোমাদের কোর্সের টাকা, আর আমি উঠাবো গিয়ে আমি যে 6 মাস সময় দিলাম ওইটার টাকা। দুই প্রসেস। ক্লিয়ার? স্যার আপনার কোর্সে স্যার কয়জন হয়েছে এই পর্যন্ত? হয়েছে 3-4 জনের মতো। ওইটা তো 17 তারিখে, কয়জন নেবেন? আগামী মাস কয়জন নেবেন আর স্যার কবে থেকে স্টার্ট করবেন? তোমরা এটা দেখছো যে নতুন যে ইয়াটা দেওয়া হয়েছে, এটা প্যানেলটা এখনো ওই ভিতরেটা তোমার হচ্ছে কাজ করানো হইতেছে একটু।
3 জন হয়েছে আর কি, এই যে এটা 6 জন দেখায়, 3 জন হয়েছে। এটা ডিফল্ট 3 জন থাকে। আমি চাই যাতে আমার পরিচিত স্টুডেন্টরা কাজ করলে আর্নিং এ যেতে পারবে খুব সহজ। এই যে যেমন এখন হচ্ছে 15,000 টাকা দিয়ে এনরোল করতে হবে, তবে এটা ইনস্টলমেন্টে দেওয়া যেতে পারে, 3টা বা 2টা ইনস্টলমেন্টে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এটা পোস্ট এখনো দেই নাই, দিব আর কি। জি স্যার। তো দেখা গেল যে এখন হইতে পারে 5,000 টাকা দিয়ে 3টা ইনস্টলমেন্ট হলে 3 ভাগ হবে, 2টা ইনস্টলমেন্ট হলে 2 ভাগ, যে যেটাতে যার যেটা সহজ হয়। তো এটাতে করতে পারলে সুবিধাটা হচ্ছে টোটাল আমার টার্গেট যদি আল্লাহর রহমতে 12 জন হয়, আমি সবচেয়ে বেশি হ্যাপি হচ্ছে এই কারণে, কারণ আমার এই 6 মাসে এই 3টা প্রজেক্ট করাইলে, মানে এই 6টা প্রজেক্ট করতেই হবে। ভাই আমার একলা করতে হবে, দেখাই যে প্রজেক্ট গুলো কি হবে। স্যার আর্নিং করলাম আর স্যার টাকা দিলাম, স্যার এভাবে হয় না। হ্যাঁ, তাহলে তো তোমার গুরুত্ব থাকবে প্রথমে একবারে না দিয়ে স্যার। হ্যাঁ, তাহলে তো গুরুত্ব থাকবে না, তোমার আমি খুঁজে পাবো না, তোমার মনে চাইবো করলাম, নাইলে করলাম না। না স্যার আমার টাকা দিতে হবে স্যার, এর মধ্যে থাকবেই স্যার, গুরুত্ব থাকবেই। না এরকম আমরা দেখছি, আমরা এক্সপেরিয়েন্স তো। এই টোটাল এই 6টা আমার বানাইতেই হবে, ঠিক আছে? যার টাকা যায় সে বুঝে যে টাকা এই জায়গা থেকে তুলতে হবে, টাকা দেই নেই আমার দিতেই হইব, এই মেন্টালিটি থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছি? যে এরকম না যে তুই আমার পাশের বাসার বাড়ি গিয়া, ঠিক আছে, মাস শেষ হইলে আমি তোমাদের ধরু, বিষয়টা তা না, ঠিক আছে? হ্যালো, এই 6টা টেমপ্লেট নিয়ে মূলত আমার কাজ করতে হবে আর কি, লারাভেলে। যদিও আমরা কি ওয়ার্ডপ্রেস সহকারে কাজ করব, তো হয় একা করতে হবে, মানে একা বলতে হচ্ছে যেহেতু একটা কনফিউজ হইলো আর কি। হ্যাঁ বলো। হ্যালো, কে ভাই? ভাই বলেন। না স্যার আমার কথা শোনা যায় নাকি স্যার, তাই বলতেছিলাম। হ্যাঁ শোনা যায়। এই আর কি, বুঝতে পারছো সুলতান? স্যার নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ আমাদের কাজ শেষ। জি স্যার। সো এই প্যানেলগুলো সম্পর্কে আইডিয়া করে তারপরে কাজ করতে হয়, শিখে তারপরে সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে কবে আপনার? সেকেন্ড ব্যাচ দেরি আছে, সেকেন্ড ব্যাচ জুলাই আগস্ট যাবে। 6 মাস বৈশা থাকলে কিন্তু লুজ হয়ে যাবে, এটা মনে রেখো মাথায়। ওকে জি স্যার, এর জন্য স্যার